আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহাগ হোসেন। আজ আমি একটি অ্যাসেম্বলি প্রোগ্রামিং দেখাবো, যেটি একটি ব্লক অফ ডাটাকে অন্য একটি ব্লক অফ মেমোরি অ্যাড্রেসে মুভ করাবো উইথ ওভারল্যাপ। প্রোগ্রামটি করার জন্য আমরা EMU8086 ইমুলেটরে চলে যাব। যেহেতু কোডটি আগে থেকে করে রাখছি, তাই এখন আমি কোডটি বোঝাবো। ডট মডেল, এটি দ্বারা প্রোগ্রামটি মেমোরিতে কত জায়গা নিয়ে কাজ করব তা বোঝায়। ডট ডাটা, এটি ডাটা সেগমেন্ট শুরুকে নির্দেশ করে। আমরা BLK1 এবং BLK2 নামে দুটি ভেরিয়েবল নিয়েছি। ভেরিয়েবলের ভিতরে ডিফাইন ডাটা বাইট ডাটা ডিক্লেয়ার করে দিয়েছে। ডট কোড, এটি কোড সেগমেন্টের শুরুকে নির্দেশ করে। মুভ এক্স কোমা এট দ্য রেট অফ ডাটা, এটি ডাটা সেগমেন্টের অ্যাড্রেসকে AX রেজিস্টারে নিয়ে যায়। মুভ DS AX, এটি AX রেজিস্টারের মানকে ডাটা সেগমেন্ট রেজিস্টার DS এ নিয়ে যায়। মুভ ES AX, এটি AX রেজিস্টারের মানকে অতিরিক্ত সেগমেন্ট রেজিস্টার ES এ নিয়ে যায়। কোমা অফসেট BLK1, এটি BLK1 ব্লকের অফসেট অ্যাড্রেস সোর্স ইন্ডেক্স রেজিস্টার SI তে নিয়ে যায়। মুভ DI কোমা অফসেট BLK2, এটি BLK2 ব্লকের অফসেট অ্যাড্রেস সূচক রেজিস্টার DI তে নিয়ে যায়। মুভ CX কোমা 0AH, এটি পরবর্তী লুপের জন্য একটি লুপ কাউন্টার সেট অ্যাড SI 0009H, এটি SI রেজিস্টারে হেক্সাডেসিমেলের মান 0009 যোগ করে SI কে BLK1 ভেরিয়েবলের শেষ বাইটকে নির্দেশ করে। অ্যাড DI 004H, এটি DI রেজিস্টারকে হেক্সাডেসিমেলের মান 004 যোগ করে DI কে BLK2 ভেরিয়েবলের পঞ্চম বাইটকে নির্দেশ করে। এগেইন এটি লুপের শুরুকে নির্দেশ করে। মুভ AL কোমা SI, এটি AL রেজিস্টারের SI দ্বারা নির্দেশিত মেমোরি অবস্থানের বাইটকে সরিয়ে দেয়। মুভ DI AL, এটি AL রেজিস্টারের বাইটকে DI দ্বারা নির্দেশিত মেমোরি অবস্থানে নিয়ে যায়। SI DEC SI, এটি SI রেজিস্টারকে হ্রাস করে এটিকে BLK1 ভেরিয়েবলের আগের বাইটে নিয়ে যায়। DEC DI, এটি DI রেজিস্টারকে হ্রাস করে এটিকে BLK2 ভেরিয়েবলের আগের বাইটে নিয়ে যায়। DEC CL, এটি CX রেজিস্টারকে হ্রাস করে লুপ কাউন্টারকে হ্রাস করে। JNZ, এগেইন CX শূন্য না হওয়া পর্যন্ত লুপ চলতে থাকবে। মুভ AH কোমা 4CH, এটি 4CH মানকে AH রেজিস্টারে নিয়ে যায়, যা DOS এ একটি প্রোগ্রাম বন্ধ করার জন্য এক্সিস্ট ফাংশন নাম্বার। 21H, এটি প্রোগ্রাম থেকে এক্সিস্ট করতে ব্যবহার করা হয়। ইন্ড, এটি প্রোগ্রামকে সমাপ্তি নির্দেশ করে, এটি প্রোগ্রামের সমাপ্তি নির্দেশ করে। এখন আমরা কোডটি রান করে দেখি। কোডটি রান করার পর আমরা দেখতে পাচ্ছি BLK1 নামে আমরা একটি সোর্স নিয়েছিলাম এবং BLK2 নামে একটি ডেস্টিনেশন নিয়েছিলাম। BLK2 তে চাপ দিলে আমরা দেখতে পাচ্ছি কোডটি ওভারল্যাপিং করতেছে 6 থেকে 6 7 8 এভাবে 6 7 8 ঠিকভাবে চলছে, তার মানে আমাদের কোডটি রান করতে সক্ষম হয়েছে। থ্যাংক ইউ।